আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতি উইথ জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি নওগাঁ জেলার কৃতি সন্তান ও সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বর্তমানে গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও গ্রামীণ বাংলার প্রকৃতি নিয়ে কাজ করছেন। তার বর্তমানে দুইটি বড় পেজ রয়েছে, একটি হচ্ছে আনোয়ার ব্লগ, অন্যটি হচ্ছে আনোয়ার প্রকৃতি প্রেমী। তো ভাইয়া, আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ করছি এবং ইউটিউব পেজ নিয়ে কাজ করছি এবং ইনকামের উদ্দেশ্যে কাজ করছি, তাদের উদ্দেশ্যে যদি আপনার মূল্যবান মতামতটি শেয়ার করতেন দয়া করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি প্রকৃতি, গ্রাম বাংলা, ঐতিহ্য, কালচার, বিলুপ্ত হওয়া জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। জি। তো সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে সফলতার পিছনে অনেক গল্প থাকে, সেই গল্প কিন্তু অনেকেরই অজানা। জি ভাইয়া। তো আমার পিছনেও অনেক গল্প রয়েছে সফলতার পিছনে। জি। তো সফলতার পিছনে গল্পটা না হয় অন্যদিনেই বলবো। আচ্ছা। আজকে আপনাদের যেটা, জাহিদ ভাই আমার একজন কাছের মানুষ, ওনার সাথে আমার অনেক দিন থেকে আমরা একসাথে চলি। যেহেতু উনি এখন একজন টিচার, ব্যস্ততম সময় পার করছেন, বা পাশাপাশি আমিও সারাদিন গ্রাম বাংলার মাঝে পড়ে থাকি। জি ভাইয়া। প্রকৃতির মাঝে। সো এখান থেকে আমি একটা কথা বলতে পারি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, বা আপনারা জানেন যে ফেসবুক থেকে, ইউটিউব থেকে কিন্তু টাকা আর্ন করা সম্ভব। জি। কিন্তু সেটা করতে হলে কিন্তু অনেক ট্রাগল করতে হবে, অনেক শ্রম দিতে হবে। শ্রম ছাড়া কোনোভাবে সম্ভব না। আমি 2021 সাল থেকে কাজ করে এই রিসেন্ট এসে আমার ভিডিওগুলা একটু ভাইরাল হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পাচ্ছি। জি ভাইয়া। তবে যদি আপনি লেগে থাকতে পারেন, আর যদি ভালো কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে একটা না একটা সময় আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কন্টেন্টগুলো অবশ্যই ইউনিক করার চেষ্টা করবেন। জি ভাইয়া। আর সেই ইউনিক কন্টেন্টগুলো আপনাকে খুঁজতে হবে যে আপনার দ্বারা কোনটা সম্ভব, আপনি কোন ইউনিক কন্টেন্টগুলো আপনি তৈরি করতে পারবেন। সেটা ফানি ভিডিও হতে পারে, সেটা গ্রাম বাংলার ভিডিও হতে পারে, সেটা শহরের কোনো কালচার হতে পারে। যে কোনো ভিডিওই সেটাকে লেগে থাকতে হবে এবং হাল ছাড়া যাবে না। যদি আপনি মনে করেন যে আমি 6 মাস ধরে কাজ করছি, কোনো সফলতা আসতেছে না, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি এই সেকশনটা আপনার মাথা থেকে বাদ দিতে হবে। জি ভাইয়া। এখানে শুধু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ইভেন আপনাকে ধরে রাখতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। জি ভাইয়া। তো আসলে আমি আরেকটা বিষয় সেটি জানতে চাই যে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আসলে কন্টেন্ট ক্রিয়েটরের যে অনেকগুলো ধরন থাকে বা ক্যাটাগরিজ যেগুলো থাকে, আসলে পেজের ক্যাটাগরির সঙ্গে আসলে আমরা যে ভিডিওটা তৈরি করব সেটার কোনো সামঞ্জস্যতা আছে কিনা, এ বিষয়ে আপনি কি বলবেন? সেটা তো অবশ্যই, কারণ আপনি এখানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যত প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ক্যাটাগরি রয়েছে। জি ভাই। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও করবেন? যেমন যদি আপনি এন্টারটেইনমেন্ট ভিডিও করেন, এন্টারটেইনমেন্টের মধ্যে যেমন নাটক পড়ে, ফানি ভিডিও পড়ে, মানে বিনোদনমূলক যেগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি যদি স্পোর্টসের ভিডিও করেন, তাহলে খেলাধুলা বিষয়ে, তো কাজে আপনি কোনটা পারবেন, আপনার দ্বারা কোনটা পসিবল, আপনি কোনটা সবসময় আপনি ভিডিওগুলো করতে পারবেন, ঠিক সেই ক্যাটাগরির উপরে আপনাকে ভিডিও করতে হবে এবং সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় সেটা হলো যে ভিডিও মেকিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আসলে ভিডিও ফুটেজ প্লাস অডিও। আসলে অডিওটা কিভাবে, আসলে আমরা অনেকে দেখছি যে আপনার পেজ থেকে সাউন্ডগুলো নিয়ে তারা ব্যবহার করতেছে, এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে এখানে ফেসবুক আপনাকে ফার্স্ট টাইম রিকমেন্ডেশন করতেছে তাদের গাইডলাইন অনুযায়ী যে অডিও ভিডিও আপনার নিজের হতে হবে। জি। সো সেক্ষেত্রে আমি যখন ভিডিও বানাচ্ছি, তখন আমি যদি কারো মিউজিক ব্যবহার করি, হয়তো বা সাময়িক ক্ষেত্রে তারা আমাকে ছাড় দিচ্ছে, কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে তারা আমার উপরে সেই অ্যাকশনটা নিতে পারে, সেই রাইটটা তাদের আছে। তো কাজেই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, তাহলে অবশ্যই অডিও ভিডিও সবকিছু আপনার নিজের হতে হবে। ফেসবুক এটাকে রিকমেন্ডেশন করতেছে, পাশাপাশি নিজের যেগুলা সবগুলা, তাদের ভিডিওগুলো ম্যাক্সিমাম কিন্তু ভাইরাল হচ্ছে বেশি। আর ফেসবুক আর একটা সিস্টেম রাখছে, সেটা হচ্ছে যে অডিও লাইসেন্স। আর এই লাইসেন্সটা হচ্ছে আপনাকে ফেসবুক যতক্ষণ না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি কারো মিউজিক ব্যবহার করতে পারবেন না। যদি মিউজিক ব্যবহার করেন, তাহলে আপনি কপিরাইটের আওতায় চলে আসবেন। তো কাজেই আপনি যদি, যেমন আমার মিউজিকের আপনার কথা বলেছেন যে আনোয়ার ভাই আপনার মিউজিক অনেকে ব্যবহার করছে। জি ভাইয়া। আমার মিউজিক অনেকেই ব্যবহার করছে। আমার চোখের সামনে যেগুলো আসে, তাদেরকে আমি আসলে একটা জায়গাতে আমি তাদেরকে থামাই দিই যে এই যে আমার মিউজিকগুলো আপনারা ব্যবহার করছেন, এর ক্ষেত্রে ফেসবুক আপনাকে যে কোনো মুহূর্তে আনঅরিজিনাল কন্টেন্ট দেখাতে পারে, যে আপনার যে মিউজিকটা ব্যবহার করছেন এটা আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আপনার না, আপনি আরেকজনের কাছ থেকে ব্যবহার করছেন। তার মানে কষ্টটা বৃথা হয়ে যাবে, আমাদের কষ্টটা বৃথা হওয়ার সম্ভাবনা বেশি। তো কাজেই যেহেতু আমি সেই মিউজিকগুলো তৈরি করে নিছি একটা সেক্টর থেকে, টাকা খরচ করে তৈরি করে নিছি, আমার তো ওখানে একটা প্রফিট আছে। পাশাপাশি
কেউ যদি ব্যবহার করে তাহলে আমি মনে করি যে ফেসবুক তাকে যে কোনো মুহূর্তে আনঅরিজিনাল কন্টেন্ট দেখাবে। সেই মনিটাইজেশন যদি থাকে সেটা বন্ধ করে দিতে পারে ফেসবুক। পাশাপাশি যাদের মনিটাইজেশন নাই তারা মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। আচ্ছা ভাইয়া, তো আরেকটা বিষয় সেটি হলো আপনার পেজ যেগুলো সব প্রায় একটা 1 লক্ষের ঊর্ধ্বে, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, আর একটা প্রায় 1 লক্ষের কাছাকাছি। তো আমি বলবো যে আপনি যে রিলসগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে টাইমিংয়ের একটা বিষয় আছে। রিলস কিন্তু অনেক মাপের টাইমিং থাকে। তো আসলে কোনটি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? কতটুকু টাইম গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এখন বিষয়টা হচ্ছে যে ফেসবুক আপনাকে 90 সেকেন্ড পর্যন্ত আপনাকে লিমিট করে দিয়েছে যে 90 সেকেন্ড পর্যন্ত আপনি রিলস আকারে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো আপনি যখন 90 সেকেন্ড ব্যবহার করবেন তখন এখন এখানে বুঝতে হবে যে 90 সেকেন্ডের মধ্যে এই পুরো ভিডিওটা 90 সেকেন্ড জুড়ে কোনো আকর্ষণ আছে কিনা। জি, যদি 90 সেকেন্ড জুড়ে যদি আকর্ষণ থাকে তাহলে আপনি 90 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, আপনার ভিডিও ভাইরাল হবে। জি ভাই। আর যদি দেখা যাচ্ছে যে আপনার 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে আকর্ষণ শেষ, তাহলে 90 সেকেন্ড পর্যন্ত দেখার ধৈর্যটা কিন্তু অডিয়েন্সে থাকবে না, যার কারণে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাও নেই। তো কাজেই আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার পেজের কথা বলি যে আমি 15 সেকেন্ড 20 সেকেন্ডের ঊর্ধ্বে ভিডিও খুবই কম। আমি সবসময় 20 সেকেন্ডের নিচে বানাই, কারণ আমি গ্রাম বাংলার একটা ঐতিহ্যকে ফোকাস করতেছি। একটা ঐতিহ্য মানুষ কতক্ষণ ধরে দেখবে, তাই তো যার কারণে আমি ওই 17 সেকেন্ডের মধ্যে একটা মানে যতক্ষণ আকর্ষণটা রয়েছে ঠিক ততক্ষণ আমি অডিয়েন্সদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। এখন বর্তমান সময় আসলে মাগরিবের নামাজ প্রায় শেষের পথে, তো আসলে এই জন্যই অন্ধকারাচ্ছন্ন আসলে ফুটেজ। তো ভাইয়া আসলে আপনি যে আমাদের পেজে এসে আমার মতো একদম সাধারণ মানুষের পেজে এসে আপনার সাক্ষাৎকার দিলেন, এজন্য আমার পেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার দর্শক যারা আছে, বলেন ভাই। আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরের সেকশনে ছোট বড় বলে কোনো কিছু নাই। জি ভাইয়া, আমি মনে করি যে আমিও একসময় ছোট ছিলাম, বা ভবিষ্যতে যে আমি বিশাল বড় হয়ে গেছে তেমনও না। জি, আর বড় হয়ে গেলে যে আমার ভাবমূর্তি চেঞ্জ হবে এমন না। আমি সব সময় ছোট বড় যে কেউই আমার সাথে যদি যোগাযোগ করে, আমার পেজে মেসেজ করে, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি মাঝে মাঝে 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে 2 পেজে আমি লাইভ করতেছি জাস্ট অডিয়েন্সের জন্য। কারণ অনেকে আছে তারা আমার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কোনোভাবে মাধ্যম পাচ্ছে না বা ফোন নাম্বার পাচ্ছে না, যার কারণে আমি এই লাইভের সিস্টেমটা করি। তো আপনি যেটা বলছেন যে আমি একজন ছোট বলে কোনো কিছু নাই, আপনি একসময় বড় হবেন, আপনি যদি ধরে রাখতে পারেন। আমাকে যে কখন টুপকি আপনি আমার উপরে চলে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। এখানে শ্রম দিতে হবে, কাজ করতে হবে, কাজ করলে সফলতা আসবে। জি ভাই, আসলে ওনার ব্যক্তিত্বই অনেক বড়, তাই অনেক বড় মাপের কথা তিনি বলে ফেলছেন। আসলে তিনি অনেক একজন ভালো মনের মানুষ এবং তার সাথে ব্যক্তিগতভাবে অনেক দিনের আমার সম্পর্ক। তো ভাইয়া আসলে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা হচ্ছে অশ্লীলকে বাদ দিই, আমরা সুস্থ বিনোদনে ফিরে আসি। জি ভাইয়া, সেটা গ্রাম বাংলার ভিডিও দেখতে পারেন, এছাড়াও ইসলামিক ভিডিও আছে, বিভিন্ন অশ্লীল বাদে যেগুলো ভিডিও আছে আমরা সেগুলোর মধ্যে থাকতে চাই। আমরা পরিবার পরিজনদের নিয়ে সেই সব ভিডিও দেখব, সাপোর্ট করব এবং আশা করি যে আপনারা হয়তো যে পেজ থেকে ভিডিও দেখছেন এই পেজটিও একটা প্রকৃতিপ্রেমী পেজ, প্রকৃতির ভিডিও আপলোড করা হয় প্রতিনিয়ত। তো এই পেজও আপনারা সবসময় সাথে থাকবেন। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা কিন্তু অশ্লীলকে না বলে, কিন্তু অশ্লীল ভিডিও দেখে, এটা হচ্ছে আমার মন থেকে বিশ্বাস। জি ভাইয়া, আর যারা অশ্লীল ভিডিও দেখে তারা শুধু ওই অশ্লীল ভিডিওতেই পড়ে থাকে। তবে আমাদের প্রকৃতি প্রেমীর প্রকৃতিতে যারা ভিডিও দেখছে, আমি রিসেন্ট দেখতে পাচ্ছি যে আমার ভিডিওগুলো যারা দেখতে পাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম আমার বিশ্বাস যে তারা অশ্লীল ভিডিওকে না বলে বা অশ্লীল ভিডিও তারা দেখে না। তো কাজেই আমার অডিয়েন্সদের মাধ্যমে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে তারা অবশ্যই এই প্রকৃতির মাঝে থাকবেন, গ্রাম বাংলার মাঝে থাকবেন, থাকলে গ্রামের কালচার, গ্রামের সৌন্দর্যগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ছোট্ট সাক্ষাৎকার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে মানে কথা বলার সুযোগ করে দেওয়ার। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন এবং অবশ্যই ভাইয়ার সুন্দর সুন্দর ভিডিও তিনি বানান, গ্রাম ও প্রকৃতির ভিডিও বানান, এটি আপনারা দেখতে পাবেন। আনোয়ার ব্লগস লিখে সার্চ করবেন এবং প্রকৃতিপ্রেমী আনোয়ার এটা লিখে সার্চ করলে দেখতে পাবেন তিনি ভাইয়া কত সুন্দর সুন্দর ভিডিও বানান।